তারাবি নামাজ নিয়ে আনিসুর রহমান আশরাফি হুজুর কি বলছে আর ডক্টর জাকির নায়েক কি বলছে, আপনারা বিস্তারিত ভিডিওটা দেখে যান। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কেন না, কি নয় কেন না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কেন। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আনিসুর রহমান আশরাফি হুজুর বলছে যদি 20 রাকাতের কম যদি তারাবি নামাজ পড়া হয় তাহলে ওই নামাজটা হবে না, তারাবি নামাজ হবে না। আসলে আমরা তো সৌদি আরবে আছি বর্তমানে, বর্তমানে তো সৌদি আরবে হয়তো মক্কা মদিনা যেগুলাতে আছে সেগুলাতে হয়তো 20 রাকাত পুরোপুরি নামাজ পড়ানো হয়, আর না হয় প্রত্যেকটা মসজিদে, এই ধরেন না গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মসজিদে একবার বেশিরভাগ মসজিদে 8 রাকাত নামাজ পড়া হয়। মানে কোন মসজিদে এরা 20 রাকাত পড়ে না, এরা বেশিরভাগ মসজিদে কি 8 রাকাত নামাজ পড়ে। আচ্ছা যাক, ওটা বাদ দিলাম। এবার বিস্তারিত আপনারা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে বিস্তারিত আপনারা কথাগুলো শুনেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন 4 রাকাত। এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত। আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত, আলহামদুলিল্লাহ। তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। বক্তব্যটা তো আপনারা শুনছেন। আসলে এখানে আনিসুর রহমান আশরাফি হুজুরের কথাটাই ভুল, কারণ আমরা বেশিরভাগ এই সৌদি আরবের যে আরব কান্ট্রিগুলোতে যে আমরা যারা আছি প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসীরা মানে হয়তো মক্কা মদিনাতে হয়তো 20 রাকাত পুরোপুরি পড়ানো হয়, কিন্তু বেশিরভাগ মসজিদে এরা 8 রাকাত নামাজ পড়া হয়। ডক্টর জাকির নায়েককে যা বলবে সেটাই সমাজের মানুষে বিশ্বাস করবে। তা আমাদেরকে চিন্তা করতে হবে, এই রমজান মাসের মধ্যে যেহেতু পবিত্র কোরআন শরীফের পরিচয় দেওয়া হয়েছে, এই কোরআন শরীফের মধ্যে কত পারার পূর্ণতার মধ্য দিয়ে একটি কোরআনের পূর্ণতা হয়। 30 পারা দিয়ে হলো একটা কোরআন। যদি আমরা কোরআন দিয়ে নামাজ পড়ে থাকি, তারাবি পড়ি, যেই কোনো নামাজ পড়ি, তবে এই পবিত্র মাসের মধ্যে, রোজার মধ্যে অবশ্যই প্রতি রাত্রে 1 পারা, তার মানে 20টি সূরা সম্পূর্ণ করতে পারলে তার জন্য ভালো, তার মনের দিক দিয়ে ভালো, পবিত্রতার দিক দিয়ে ভালো, খেয়াল চিন্তার দিকে ভালো। এই জন্যে যদি সম্ভব হয় প্রথম রমজান থেকে শেষ রমজানের মধ্যে 30 পারা কোরআনে সম্পূর্ণ করার জন্য এই নামাজের মাধ্যম দিয়ে একটা নিয়ম দেখানো হয়েছে। এটাও একটা হাদিস আছে। 8 রাকাত যেখানে বলা হয়েছে সেই জায়গাতে হলে যদি 8 রাকাত পড়লো বেশ ভালো, তাতে কোনো দোষ নাই, সওয়াব আছে। 4 রাকাত করে 8 রাকাত করেছেন, তাতে কোনো সমস্যা নেই, সওয়াবের একটা অংশ আছে। আর যারা পড়েই নেই তাদের মধ্যে এক্সট্রা কোনো গুনাহ লেখা হয় নাই। পড়তে পারলে তার জন্য সওয়াব আছে। আর যদি পড়তে না পারে, তারাবির নামাজ যদি পড়তে না পারে, সে তো রোজা রাখছে, সে রেস্টে থাকবে। এই জন্য তারাবির অপর নামই হলো রেস্ট, বিশ্রামিত নামাজ, এটাকে তারাবি বলা হয়েছে। কাজে এরকম অনেক সমস্যা সমাজের মধ্যে ধর্মীয় চিন্তাশীলের মধ্যে চলতেছে। আমরা সরল চিন্তাতে চলি, দুনিয়াদারি করি, কর্ম করি, আর হুজুরেরা যা বলে তাই শুনিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। কাজে
আমাদেরকেও কিছু ধর্ম বিষয়ে খেয়াল করতে হবে। চিন্তার মাধ্যম দিয়ে হলো ধর্ম, ধর্ম মুরসাল্লিনের জন্য, যারা ধর্মের চিন্তা করে তাদের জন্য। আর রোজা, হ্যাঁ, রোজা তো এই যে একটা মাসেই আমরা রোজা থাকবো, আত্মাকে তাজা করব, শয়তান বেঁধে ফেলবো। বাকি 11 মাস আমরা কি করব? শয়তানকে আমি লালন পালন করব? আত্মার পবিত্রতার প্রয়োজন নেই? আসলে রোজার হাকিকতটা হলো, যত রকমের খারাপি আছে সমস্ত খারাপের থেকে বেঁচে থাকার অর্থই হলো রোজা। খারাপি মানে হলো শয়তানের যত আবর্জনা আছে, আবরণতা আছে, সমস্ত আবরণ আমি ধ্বংস করে দেব। আর সারাদিন অনাহারতার মধ্যে যে রোজা থাকা হচ্ছে, তার মধ্যে কথা কম বলতে হবে, চিন্তা সঠিক থাকতে হবে, পবিত্র থাকতে হবে, এবং তার আত্মাটা ধীরে ধীরে জাগ্রত হবে। মানুষ বেশি যখন খায় তখন ঘুমিয়ে যায়, নিচের দিকে টানে, আর কম যদি খায় সে জাগরণ থাকে, তার মধ্যে একটা হাহাকার থাকে, অস্থিরতা থাকে, কড়া কড়া ভাব থাকে, সরাসরা ভাব থাকে, এগুলার ভিতরে দিয়ে তার আত্মা জাগ্রত হয়ে যায়। কাজে খাইলে বান্দা ঘুমায়, না খাইলে আল্লাহ জাগ্রত হয়। তার মানে কম খাইয়া যত বেশি যত কম খাইতে পারে মানুষ, তত তার জন্য ভালো। কাজে নামাজের রোজা যে হাকিকতগুলা, সেটা অনেক গভীরে। আমরা শুধু আন্তাজে যদি বললেও চলবে না, কোনটা সঠিক কোনটা বেঠিক। 20 রাকাত তারাবি সঠিক না, 8 রাকাত তারাবি সঠিক, এমন কথাবার্তা অতীতে ছিল না। এমন কথাবার্তা বর্তমানে আবিষ্কার হয়েছে। এখন তোমরা বলবা যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসের মাধ্যমে বলেছেন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসের মাধ্যমে বলে থাকেন, তাহলে কোরআন শরীফে হইতে হবে। কারণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল হাদিসটাই হলো আল কোরআন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যখন যা বলেছেন তাই হলো কোরআন রূপে রূপান্তরিত। আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেন নাই, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন। এই জন্য নবীর কথা দিয়ে, নবীর নাম বিক্রতার মাধ্যম দিয়ে হাদিস দেখানো হইতেছে। হাদিসগুলা লিখতেছে একজন আলেমে, হাদিস লিখতেছে একজন ধর্মজ্ঞানী ব্যক্তিগণে, কিন্তু নাম দেওয়া হয়েছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি এই লিপিবদ্ধটা করেছি। এখানে হলো হাদিসের পরিচয়। কাজে হাদিস শুধু শুনিয়ে আমি শুনছি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, এই কথা সঠিক না। অবশ্যই সঠিক হবে কোরআন শরীফের আয়াতের মধ্যে যদি কোনো ফায়সালা থাকে। কাজে আমরা সেভাবে চলবো, করব। আমরা আন্তাজে কোনো ফতোয়া দিব না, ফতোয়ার ভিতরে থাকবো না, ফতোয়াতে বেরিয়ে আসবো, আল্লাহকে ভয় করব, রোজা নামাজ করব, এবং নিজের মধ্যে পবিত্রতা রাখবো, সৎ চিন্তা করব, ন্যায় পথে চলবো, ভালো কর্মের মাধ্যম দিয়ে আল্লাহর পবিত্রতা অর্জন হবে। এবং রোজা থাকার অর্থ হলো যত রকমের খারাপি আছে সমস্ত খারাপির থেকে বেঁচে থাকা। নামাজের অর্থ হলো আল্লাহর কাছে নত হওয়া, এবং অন্তরে অন্তরে জিকির চালু রাখা, সবসময় জিকির চালু থাকা। তো আমি আল্লাহর কাছে নত হয়েছি, একবার হয়েছি, এই নত থেকে উঠে যা খুশি তাই করেছি, এই নতকে নত বলা হয় নাই। এমনভাবে নত হইতে হবে যেমন দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আল্লাহর ইচ্ছা, আবার দুনিয়ায় ছাড়বো আল্লাহর ইচ্ছায়। কিন্তু আমার একটা মন আছে, এই মনটা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে দিয়ে যদি আল্লাহর কাছে নত হইতে পারি, এই নতটাই হলো তার জন্যে সবচেয়ে ভালো, উজ্জ্বল, পবিত্র। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম।